হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 জিওগ্রাফির আমরা দ্বিতীয় স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, সবার প্রথমে প্রশ্ন বলেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ওশিয়ানিয়া। আনসার হবে কি? আফ্রিকা। নেক্সট পরের প্রশ্ন বলেছে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম ন্যানোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার নাকি থার্মোমিটার? কি অ্যান্সার হবে? না, হাইগ্রোমিটার। নেক্সট পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মালাবার উপকূল, মৌচিনরাম, দাক্ষিণাত্য মালভূমি নাকি নীলগিরি? তো কি হবে? না, মৌসিনরাম হবে। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে ব্যাসল্ট শিলাগঠিত অঞ্চলে দেখা যায় লাল মাটি, কালো মাটি, পলি মাটি নাকি ল্যাটেরাইট মাটি? সঠিক উত্তর আমরা কি লিখব? না, কালো মাটি দেখা যায়। নেক্সট বলেছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ, 22শে এপ্রিল, 22শে মে, 21শে জুন। কবে পালিত হয়? না, 21শে মার্চ। নেক্সট প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972, 1971, 1975, 1976। 1972 করব। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরে বলেছে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম দিয়েছে ড্যাশ। কি হবে? না, সিয়াচেন হিমবাহ। সিয়াচেন হলো। নেক্সট পরের প্রশ্ন বলেছে দার্জিলিং জেলার এটা হবে হচ্ছে দার্জিলিং জেলার মংপুতে ড্যাশ পাওয়া যায়। তো দার্জিলিং জেলার মংপুতে সিনকোনা পাওয়া যায়। নেক্সট হচ্ছে প্রদত্ত বিবৃতিটি শুদ্ধ না অশুদ্ধ লেখো। এখানে দিয়েছে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। এটা কি বলেছে? না, এটা আমরা লিখব কি শুদ্ধ না অশুদ্ধ? তো অবশ্যই ভারতকে বলা হয়, তো আমরা লিখব হচ্ছে শুদ্ধ। নেক্সট প্রশ্ন কি দিয়েছে? বলেছে এক কথায় উত্তর দেওয়ার জন্য। বলেছে ভারতের কোন রাজ্যটি উট ও ময়ূরের জন্য বিখ্যাত? কোন রাজ্য উট আর ময়ূরের জন্য বিখ্যাত আছে? না, আমরা জানি রাজস্থান হচ্ছে উটের জন্য এবং অবশ্যই ময়ূরের জন্য বিখ্যাত। রাজস্থান। নেক্সট প্রশ্ন দিয়েছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। আবহাওয়া বলতে কি বোঝো? দেখো, আবহাওয়া বলতে কি বোঝো আমাদের পাঠ্য বইতেই পাবো। তাহলে আবহাওয়া বলতে কি বোঝো আমাদের পাঠ্য বইতে আমরা পাবো। দূরের দিকে পাবো। দেখো, এখানটায় দেওয়া আছে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্ন অবস্থাকে বোঝায়। তাহলে এখান থেকে এতটা আমরা লিখব আবহাওয়া বলতে কি বোঝায়। ওকে, নেক্সট বলেছে কি যে মাটি সংরক্ষণের প্রয়োজন কেন? মাটি সংরক্ষণের প্রয়োজন কেন এটাও আমরা বইয়ে পাবো, একটু পিছনের দিকে মাটির চ্যাপ্টারে পাবো। এটা আমরা পরেই পাওয়ার কথা আমাদের। ভারতের মাটি, এইখানে এই চ্যাপ্টারে আমরা সংরক্ষণের কথাটা পাবো। দেখো, মাটি সংরক্ষণ। ওকে, এই যে মাটি সংরক্ষণটা আছে এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। মাটি সংরক্ষণ 2 নম্বর দেওয়া আছে। মাটির ওপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে। উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের অবস্থালয়,
আবাসালয়, আবাসস্থল আর কি যাকে বলা হয়, প্রভৃতির কারণে মাটি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ উপাদান, তাই মাটি সংরক্ষণ করা দরকার, ওকে, প্রয়োজন। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, না মাটি সংরক্ষণের প্রয়োজনটা কেন, তাহলে আমরা এখান থেকে এতটা দিয়ে দেবো, মাটি সংরক্ষণের প্রয়োজন কেন। এবার যদি আমাদের বলতো যে মাটি সংরক্ষণের কিভাবে আমরা মাটি সংরক্ষণটা করব, ঠিক আছে, কিভাবে মাটি সংরক্ষণ করব, তখন কিন্তু এইটা আমাদের লিখতে হতো। আমাদের কেন প্রয়োজন দিয়েছে বলে আমরা এটা লিখলাম, কিভাবে করতে হতো বললে এটা লিখতাম। ওকে, নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে 3টে পার্থক্য, এটা লিখিয়ে দিতে হবে আমাকে। এই প্রশ্নটা আমি লিখিয়ে দেবো তোমাদের। ওকে, নেক্সট ভিডিও আসবে তাতে আমি লিখিয়ে দেবো। নেক্সট প্রশ্ন বলেছে আন্টার্কটিকায় জীবজগতের বিবরণ দাও। আন্টার্কটিকার জীবজগতের বিবরণ এর আগেও আমরা প্রশ্নপত্রে পেয়েছি। আন্টার্কটিকায় চলে যাব আমরা। আন্টার্কটিকার জীবজগৎ, না এটা আগে পাবো। এই যে আন্টার্কটিকা পেয়েছি, এই যে আন্টার্কটিকার জীবজগৎ, এটা আমরা লিখব। ঠিক আছে, এটা আমরা লিখব আন্টার্কটিকার জীবজগৎ। আমি আর পড়লাম না, দেখতেই পাচ্ছ, নিজেরা একটু পড়ে নেবে, তাহলে আমাদের তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে দেখো। পরের প্রশ্ন আমাদের দিয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বলেছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের জন্য নষ্ট হচ্ছে তা নিজের ভাষায় লেখো। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য মানুষের জন্য কিভাবে নষ্ট হচ্ছে, না এটা আগের দিকে পাবো আমরা। দেখো এখানটা দেখো, মানুষের জীবমণ্ডল অথবা মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। মানুষেরই কিছু কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই যে দেওয়া আছে পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হচ্ছে, এইটা আমাদেরকে লিখতে হবে। ওকে, এই প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেবো, বইয়ে কোথায় আছে আমি বলে দিচ্ছি, একটু নিজেরা করবে এটা। এছাড়াও আমি নিজে আলাদা করে প্রশ্ন উত্তর লিখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে, আচ্ছা ওটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন, পুরোটা লিখবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন আমাদের কি দিয়েছে, পরের প্রশ্ন আমাদের দিয়েছে হচ্ছে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল না থাকলে কি হতো। বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডল না থাকলে কি হতো, না এটা আমরা পাবো হচ্ছে এই চ্যাপ্টারেই পেয়ে যাব, বায়ুমণ্ডলের চ্যাপ্টারে। দেখো বায়ুমণ্ডল না থাকলে কি হতো, দেখতে পাচ্ছ, এটা পুরোটা লিখতে হবে। 3টে পয়েন্ট আছে, তিনটে পয়েন্টই লিখবে। ওকে, এটা বায়ুমণ্ডলের না থাকলে কি হতো। আর বায়ুমণ্ডল কিতে আমরা এইটা লিখব, পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। পৃথিবীর সৃষ্টির আকর্ষণে পৃথিবীর চারদিকে আটকে পড়ে। ভূপৃষ্ঠের থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বাতাসের অস্তিত্ব থাকলেও 97% বাতাসই আছে ভূপৃষ্ঠের থেকে প্রথম 27 কিমির মধ্যে। ঠিক আছে, তো এত না লিখলেও হবে, একটু চাইলে লিখে দেবে। অনেকগুলো গ্যাস আছে বায়ুমণ্ডলে, বেশিরভাগই নাইট্রোজেন এগুলো আছে। তো বায়ুমণ্ডলে লিখতে গেলে আমাকে এই যে প্রশ্নটা আছে বায়ুমণ্ডল কি, এর জন্য আমাকে 2 নম্বর দিয়েছে। তো 2 নম্বর হলে একটু তো লিখতেই হবে। আমরা এটা লিখব যে পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল, এটা লিখব। বেশিরভাগ আমরা তারপরে এখানে লিখব বাতাস আছে ভূপৃষ্ঠের থেকে প্রায় 27 কিমির মধ্যে, এটা না দিলেও হবে। অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে, এখান থেকে আবার দেবে। হ্যাঁ, অনেকগুলো গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে, বেশিরভাগ নাইট্রোজেন আর অক্সিজেন, এছাড়া আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আছে। বাস এতটুকু, এখান থেকে এতটা দিয়ে দেবে তাহলেই হবে, মানে এখান থেকে এতটা দিয়ে দেবে হবে। ঠিক আছে, বেশিরভাগই অনেকগুলো গ্যাস বায়ুমণ্ডলে মিশে আছে, কথাটা বোঝা গেল। এখান থেকে এতটুকু দিলে এরপর অনেকগুলো কোথায় গেল, হ্যাঁ অনেকগুলো গ্যাস আছে মিশে,
বায়ুমণ্ডলে এখান থেকে আবার এতটা দিয়ে দেবে, তাহলেই হবে। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পেপারটা, এগুলো করো। একটু পরে আরেকটা পেপার আমি আপলোড দিয়ে দেবো, বা কাল মর্নিংও পেপারটা পেতে পারো তোমরা, সকালে নজরে রেখো চ্যানেল। আর তোমাদের বড় প্রশ্ন উত্তর 6 নম্বর চ্যাপ্টারে তোমরা চেয়েছো, আমি এই উইকের মধ্যে সেটা আপলোড দেবো। প্রত্যেকে নোটিফিকেশানটা অন রেখো, আর ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও। খুব ভালো থেকো, টাটা।